বলে ডিব্বার ডাব্বা, মেসি তো গাব্বা। আপনারা তো দল করেন, বাপদাদা সম্পত্তিকা দল করা, বিয়ে করা আর কাপ দিকে বিয়ে করা একই কথা। আমরা যত খেলাই দেখি, কিন্তু অভিনয়ের জন্য সেরা হচ্ছে ব্রাজিল আর খেলার জন্য সেরা হচ্ছে আর্জেন্টিনা। আমাদের রক্তে প্রাণে আছে আর্জেন্টিনা। কবিতাটা লিখেছেন আমাদের সাংবাদিক আহমেদ রেজা ভাই। উনি কট্টর আর্জেন্টিনা সমর্থক। হ্যাঁ, তো উনি ব্রাজিলকে খোঁচা দিয়ে কবিতাটা লিখেছেন। কবিতার নাম হচ্ছে 7 আপের গল্প। একটু ধাক্কা, 3টা গড়াগড়ি, 5 মিনিটের অভিনয়, দর্শক বলে অস্কার দাও, রেফারি বলে ম্যান অফ দ্য ম্যাচ, 7 আপ, গোল কম রোল বেশি, নেইমারের পুরনো রেসিপি। ব্রাজিলের প্ল্যান ছিল কাপ, কিন্তু সমর্থকদের হাতে উঠল 7 আপ। নাটক যদি হয় বিশ্বকাপ, ট্রফি জেতে নেইমার আর 7 আপ। জন্মের পর আমরা একটা বিশ্বকাপ দেখছি, মেসির খেলা দেখছি, সবকিছু এভরিথিং সবকিছু দেখে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি। আমরা বিশ্বকাপের মঞ্চে 7 গোল খাওয়ার মতো টিম নয়। আমরা এর আগের বার চ্যাম্পিয়ন, ইনশাল্লাহ এবারও চ্যাম্পিয়ন হব। ওয়ার্ল্ড কাপ জিতে দেখেছি, কিন্তু ব্রাজিলের মতো তো আমরা এরকম তাদের বাপ দাদার আমলের ট্রফি নিয়ে আমরা তো উল্লাস করি না। আমার আর্জেন্টিনা অনেক প্রিয়, কারণ এই দলে মেসি আছে, ডিমারিয়া আছে, তাই এই দলকে আমার খুবই পছন্দ। এই দলে কয়েকজন প্লেয়ারের নাম বলো। মেসি, লাউতারো মার্টিনেজ, ডিমারিয়া, আলভারেজ, রোমেরো, মলিনা, দিপল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, তাগলিয়াফিকো। আমি আমার গাড়িটারে এভাবে কালার করার মানে আর্জেন্টিনার পতাকার কালার করার উদ্দেশ্য হয়েছে একটা, যে ইয়ং জেনারেশনরা আছে, যেমন ইয়ং জেনারেশনের অনেক ছেলেপেলে আছে মাদকের সাথে আসক্ত, বিভিন্ন খারাপ কাজের সাথে আসক্ত। আমি চাই যে দলই করুক, বাট মাদক থেকে সবকিছু মানে বাদ দিয়ে যাতে সবাই খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়। আর্জেন্টিনাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে ঐতিহ্যবাহী আর্জেন্টিনা একটা কঠিন টিম এবং আর্জেন্টিনা সবচেয়ে আলাদা। আপনি যদি দেখেন গতবারে বিশ্ব চ্যাম্পিয়ন এবং ডিফেন্ডার, লাস্ট যদি 66টা ম্যাচে আর্জেন্টিনা মাত্র 2টা ম্যাচে হারছে আর হচ্ছে 3টা গোল হজম করছে। এবং আপনি আর্জেন্টিনার ডিফেন্স বিশ্ব সেরা, আর্জেন্টিনার মিডফিল্ড দেখেন, আর্জেন্টিনার কাউন্টার অ্যাটাক এবং আর্জেন্টিনার স্ট্রাইকার সব দিক দিয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের একজন মহানায়ক আছে, যিনি যে কোনো মুহূর্তে যে কোনো গেম ঘুরিয়ে দেবেন। আমি ফুটবলকে ভালোবাসি, মেসিকে ভালোবাসি, এবং আর্জেন্টিনাকে ভালোবাসি। আর্জেন্টিনা ফ্যানকে ভালোবাসার এক অন্যতম কারণ হচ্ছে তাদের শৈল্পিক ফুটবলের জন্য। দেখেন আপনি বর্তমানে বিশ্বের সবচেয়ে শৈল্পিক ফুটবল খেলে আর্জেন্টিনা। মেসি আবার লাস্ট ওয়ার্ল্ড কাপ, আমরা আশাবাদী মেসি আবারও জিতবে ইনশাল্লাহ। আমরা যতটুকু আমরা মেসির আবার যতটুকু শুনতেছি যে মেসির আবার লাস্ট ওয়ার্ল্ড কাপ এবার অবশ্যই নিবে, এই অবশ্যই আমরা 4 স্টার আমরা আবার চাই 4 স্টার। আর্জেন্টিনা ভালো করার অনেকই কারণ আছে। প্রথমত হচ্ছে মেসি হচ্ছে এমন একজন প্লেয়ার, এটা বলতে গেলে পুরো বিশ্বের ভিতরে 1 নাম্বার। সেজন্য আমি আর্জেন্টিনা পছন্দ করি। তাছাড়াও আর্জেন্টিনার ম্যারাডোনা ছিল অসম্ভব একজন ভালো প্লেয়ার, এই জন্য আমি আর্জেন্টিনাকে পছন্দ করি। ব্রাজিল তো খেলাই বোঝে না, ওরা মানে খেলাটা কেমন কিছুই বোঝে না। মানে মেসির অনেক ট্রোল করা, ওরা মেসির পাইতে যেতে পারে না। নেইমার তো মেসির গুরু মানে। আসলে আমরা প্রথমে বুঝতে পারিনি যে আজকের শোডাউনে বা আজকের এই শোভাযাত্রায় আমাদের এরকম হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক আমাদের সাথে একত্রিত হবে, এটা আমরা আসলে বুঝতে পারিনি। আমরা আজকের এই শোভাযাত্রা দেখে অভিভূত, আমরা অত্যন্ত আনন্দিত, আমরা খুব বেশি উচ্ছ্বাসিত। আমরা বলতে চাই যে 2022-এর বিশ্বকাপ জয়ী দল কিন্তু আমরা শুরু করছি বিশ্ব চ্যাম্পিয়নের প্রথম কাতারের প্রথম সারির দল হিসেবে। আমরা অন্য দল থেকে সেরা এই কারণে আমরা নান্দনিক, শৈল্পিক, আদর্শিক এবং ফিফার ফেয়ার প্লে টাইপের যে খেলা, এটা বিশ্বকাপ দলে শুধুমাত্র আর্জেন্টিনাই খেলে। 17 তারিখ ভোর 7টায় যে আর্জেন্টিনার সাথে আলজেরিয়ার খেলা, ওই খেলাতে আমরা আর্জেন্টিনার সমর্থক যারা আছি তারা প্রত্যাশা করি ওই খেলাতে আর্জেন্টিনা 3-0 গোলে জিতবে এবং মেসি ওই খেলায় গোল করবে ইনশাল্লাহ।